আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসছি আমার রান্নাঘরে। এই যে দেখেন, আজকে আমি একটু অন্য ধরনের একটা সবজি রান্না করব। সবজি বলতে শুটকি মাছের সবজি। দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। সবাই সাথেই থাক, আমিও রান্না করছি। আমার সাথে আমার চেরি উঠে বসে আছে, দেখেন রান্নাঘরে। সে হলো আমার রান্না দেখতেছে। বন্ধুরা, এই যে আমার পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখেন, এখন আমি একটু দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এটা আমার স্টাইল, এক একজনের স্টাইল এক এক ধরনের। আজকে লোট্ট শুটকি দিয়ে আমি একটা সবজি বানাবো, অনেক মজাদার। সাথেই থাকুন, দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ, আর একটু দিব প্রায় অল্প আধা চামচের মতো। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1 চামচ, যেহেতু এটা লোট্ট শুটকি এই জন্য একটু বেশি করে দিতে হবে ঝালটা। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো অল্প একটু, বেশি না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরে আবার দেওয়া যাবে লবণটা। আবার একটু পানি দিয়ে দিচ্ছি, এই যে অল্প। এটা দেখেন, সাথেই থাকুন। রান্নার রেসিপি বা ভিডিও যা বলেন না কেন, এগুলো না ছোটো করা যায় না আসলে। বেশি স্কিপ করতে গেলে আর কি দেখালাম, চিটিং হয়ে যায় না? বেশি স্কিপ করতে গেলে আমি একটু কম আঁচে দিয়ে দিলাম, যেহেতু বেশি শব্দ করছে, কিছু শোনা যাচ্ছে না। আমি একটু অরিজিনালটা দেখাই, ভয়েস ওভার দিই না, ইনস্ট্যান্ট ভয়েস দিয়ে করার চেষ্টা করি। সাথেই থাকুন। পুরা এই যে আমার তেলটা উপরে উঠে আসছে, কি সুন্দর দেখেন কালারটা হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি লোট্ট শুটকি। লোট্ট শুটকি দিয়ে দিলাম। কে শুটকি মাছ যাদের কাছে প্রিয়, তারা তো অবশ্যই আমার রেসিপিটা দেখবেন এবং আমার ভিডিওটা স্কিপ করে যাবেন না, সবাই দেখবেন। এই যে দেখেন কত সুন্দর করে রান্না করছি, অনেক ঘ্রাণ ছুটে গেছে। লোট্ট শুটকির ঘ্রাণ কিন্তু অনেক মজা। যারা শুটকি মাছ প্রিয় যাদের কাছে, তারা তো বলবেনই। আর অনেকে অবশ্যই শুটকি মাছ পছন্দ করেন না, যেমন আমাদের বাসারই আমার হাজব্যান্ড কিন্তু শুটকি মাছ পছন্দ করে না, কিন্তু আমি পছন্দ করি, এই জন্য সে আমার জন্য আনে। আচ্ছা, দিয়ে দিচ্ছি বেগুন দিলাম। এই যে দেখেন, বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুন শুটকি বললে বোঝা যাবে। এই যে আমি এখন নিয়ে নিচ্ছি পুরা। এই যে দেখেন, বেগুনটাকে আমি সুন্দর করে নিয়ে নিচ্ছি, একদম কষিয়ে নিব। বেগুন বেশি কষালে আবার কিন্তু দরখাস্ত মেজে যায়। এখন দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিলাম। বেগুনের মধ্যে একটু আলু না দিলে ভালো লাগবে না, শুধু বেগুন ভালো লাগবে না। বেগুন দিয়ে লোট্ট শুটকি, দেখতে বলে শুটকি বেগুন। এখন দিয়ে দিচ্ছি আবার একটু পানি। সবাই সাথেই থাকুন, স্কিপ করে যাবেন না, দেখতে থাকুন কীভাবে রান্নাটা চলছে আর আমি কীভাবে করতেছি। আপনারা কীরকমভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। একটু বাড়িয়ে দিলাম এটা চুলার আঁচটা। এখন এটা একটু কষতে থাকুক, পরে চলে আসছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আলুটা একটু সিদ্ধ হবে, শুটকি মাছটা একটু হালকা পাতলা সিদ্ধ হবে। অবশ্যই শুটকি মাছ আমি সিদ্ধ করে নিয়েছি। এইটা দিয়ে দিচ্ছি পানি অল্প, সাথেই থাকুন। বন্ধুরা, এই হচ্ছে আমার বেগুন শুটকির অবস্থা, সিচুয়েশন। আরও ঝোল কমবে, পরে আবার আসতেছি। যে আমার লইট্টা আর বেগুন শুটকি, বেগুন দিয়ে লইট্টা শুটকির একটা রেসিপি হচ্ছে। বাকিটুকু না সম্পূর্ণ দেখাবো ইনশাল্লাহ, সাথেই থাকুন। চারিদিকে ঘ্রাণে একেবারে মোমো। যারা শুটকি মাছ পছন্দ করে তাদের কাছে তো কী যে মজা লাগে, গন্ধটা কি বলবো। এই যে আমার বেগুন শুটকি, লইট্টা শুটকির এই যে সিচুয়েশন দেখুন। আর একটু ঝোল কমলে আমি নামিয়ে নেব। এত টেস্টি একটা তরকারি, আমার রেসিপি ফলো করে যদি আপনারা রান্না করেন ইনশাল্লাহ ভালো লাগবে। বন্ধুরা, আমার লইট্টা শুটকি তরকারিটার
এই অবস্থা। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, 4টা। এই যে দেখেন একটা শুটকি। আর ঝোল কমাবো না, বেশি ঝোল কমালে আবার ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া না দিলে ভালো লাগবে না। এটা হচ্ছে আমার একটা বৈশিষ্ট্য রান্নায়, যে রান্নায় ভাজা জিরার গুঁড়া না দিলে আমি মজাই করি না খেতে। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার দইটা শুটকি দিয়ে বেগুনের একটা দারুণ রেসিপি। যারা যারা দইটা শুটকি পছন্দ করেন তারা অবশ্যই চলে আসুন আমার পরিবারে। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই আমি তার পরিবারে চলে যাব। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। যারা শুটকি লাভার আছেন তাদের জন্য আজকে এই রেসিপিটা উপহার দিলাম। সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।